আমার শখ, এই কারণে আমি এখন ভিডিও করি। প্রেম ভালোবাসা তো আসলে সবার জীবনে কম বেশি আসে, পরিস্থিতি আর ফ্যামিলির কারণে সে দূরে চলে গেছে। কিছু টাকা জমায়া আমার আব্বুর আমি বাইক কিনা দিছিলাম। আমার জীবনে আমার এরকম একটা ভাই আছে, সে আমার রাজনৈতিক ভাইও না, আবার রক্তের ভাইও না। কত মানুষ ফিরিয়ে দিলাম তোমার আশায়, আর তুমি নাকি মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়। আপনার কাছ থেকে কিছু শুনবো যে আপনি কি কন্টেন্ট ক্রিয়েট করেন এবং কেন করেন। আমি কন্টেন্ট ক্রিয়েট করি মূলত আমার মনের সুখে, মানে ভালোবাসার মানুষকে একটা মেসেজ হিসেবে দিতে চাই। আচ্ছা, আর আমি সর্বদা সত্য কথা যেটা, মানে যখন যেটা চলে, যখন যেটা আমাদের দেশে ঘটে বা কারো জীবনের সাথে ঘটে, আমি ওইটা নিয়ে মানুষের সাথে কথা বলতে চাই, বা মানুষের কান পর্যন্ত জানি পৌঁছায় আমার কথাটা। হ্যাঁ। ওইটুকুই আমার প্রচেষ্টা। আপনার দু একটা ডায়লগ আমরা শুনবো যে কোন কথা সব থেকে বেশি ভাইরাল হয়েছে এবং আপনি কি ধরনের কথা বলেন বা আপনার কন্টেন্টটা কি ধরনের, এই বিষয়টা আমি জানতে চাই। আমি বেশিরভাগ আমাদের মানিকগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলি। যেমন আমার একটা কন্টেন্ট খুব জনপ্রিয়তা লাভ করছিল, কত মানুষ ফিরিয়ে দিলাম তোমার আশায়, আর তুমি নাকি মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়। আমি যে তোমারে ভালোবাসতাম এই কথাটা তুমি বুঝলা না, বা তুমি দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ সুন্দরী একটা মেয়ে না। আমি তোমার অনেক ভালোবাসছিলাম বিদায় তুমি আমার চোখে সুন্দর ছিলা, কিন্তু এই জিনিসটা তুমি কখনোই বুঝো নাই। বুঝলে অবশ্য তুমি আমার ছেড়ে যেত না। প্রথম আপনি অনুপ্রেরণা পান কোথা থেকে কন্টেন্ট ক্রিয়েশনের বিষয়ে? আমার বন্ধুদের কাছ থেকে। আমরা বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতেছিলাম, তখন সোহাগ নামে এক বন্ধু আমারে কইলো যে আয় আমরা ভিডিও করি। তো তখন থেকে আর কি, যে তুই তো বক্তব্য দিতে পারোস, তাহলে আয় আমরা ভিডিও করি, তুই তোর মতো থাক। তারপরে আমরা একদিন আড্ডা মারতাছি, তখন দেখা গেছে একটা প্রেমের গল্প আর কি মনে পড়ে গেল আমার। তখন আমরা সবাই এক লগে বইসা, এক বন্ধু কইলো যে ই কর, ক্যামেরা চালু দে। তখন আর কি ওই শুট দেয়। তো 10-15 দিন পরে দেখি ওইটা মিলিয়ন মিলিয়ন ভিউ। তখন থেকে আমি অনুপ্রাণিত হই আর কি। আমার কেউ অনুমতি নেয় না, প্লাস হলে আমি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, মানে জেনেই টিকটক, সব জায়গায় আমার ভয়েস চলে, কিন্তু কেউ আমার কাছ থেকে অনুমতি নেয় না। প্লাস আমার অনেক মানুষ খুঁজে, যারা আমারে পছন্দ করে, তারা পায় না। যেরকম মাঝে মাঝে অনেকে ফোন দিয়ে দেখা গেছে যে মানে কান্না করে দেয় যে ভাই অনেক কষ্ট করে আপনারা পাইছি বা আপনার পেজটা পাইলাম। তো এটা আমার কাছে খুব কষ্ট লাগে। আবার আমি একটা জিনিস ভালো লাগে যে যারা আমার ভালোবাসার, তারা আমার একদিন না একদিন এমনি খুঁজে বাইর করবো, সমস্যা নেই। ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কি স্বপ্ন দেখেন? না, আমি মনে করি এটা নিয়ে স্বপ্ন দেখার কিছু নাই, কারণ এটা নিয়ে 2-3 মাস আগেও স্বপ্ন ছিল, কিন্তু এখন যে পরিস্থিতি, এটা নিয়ে স্বপ্ন নাই। এটা হইলাম এখন ভাবতে হবে যে শখ, কিন্তু এটারে নিজের কর্ম মনে করে চালাই দেওয়া যাবে না। 3 মাস আগেও সম্ভব ছিল, এখন আর সম্ভব না। কেন এখন সম্ভব না? কারণ এখন আপনার ওই ভিডিও একই আছে, সবই একই আছে। ভিউ আগে যেরকম আমরা আমাদের 1 লাখ ভিউ হইলে আমরা $8 $9 পাইতাম, আর এখন দেখা গেছে দিতেছে হইলে $1 দিতেছে না। মানে কষ্ট একই, সবই একই, কিন্তু আগের মতো টাকাটা আর পাইতেছি না। যেরকম আগে এক কন্টেন্ট করলে 400-500 টাকা পাইতাম, আর এখন ওই জায়গায় 15-20 টাকা, এতটুকু কম বেশি হয়ে গেছে। হয়তো এটা যারা জানে না, তারা হইলে মানে অনেক চেষ্টা করে। কত বছর যাবত কন্টেন্ট ক্রিয়েশনে আছেন? 2 বছর। এই লাইনে এসে আমি আমার জীবনের সবচেয়ে বেশি সফলতা মনে করি, আমি কিছু টাকা জমায়া আমার আব্বুর আমি বাইক কিনা দিছিলাম। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা আমি মনে করি একজন ছেলে হিসেবে। সব ধরনের কাজই টুকটাক করছি, আমি গাড়ি গুড়ি চালাইতে পারি। আর এটা কাজের পেশা না, এটা ওই যে আমি বললাম যে শখ, আমার শখ, এই কারণে আমি এখন ভিডিও করি। আমি আমার ভয়েস গুলা যে সব জায়গায় চলে, আমি মনে করি আমার প্রত্যেকটা ফ্যান ফলোয়ার যদি আমার আইডিটা খুঁজে পাইতো, প্লাস আমার ভয়েস আমার আইডি থেকে শুনতে পারতো, তাদের এত কষ্ট না করা লাগতো, এটা পাইলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। মানে তারা যেন একটা নির্দিষ্ট ইমেলটা খুঁজে পায়। বাবা মায়ের স্বপ্ন আছে, তারা স্বপ্ন দেখে আমি একদিন অনেক বড় হব। আমারও তীব্র ইচ্ছা, মানে আমি জীবনে তাদের সুখে রাখতে পারলে আমি নিজের সবচেয়ে বড় সফল ব্যক্তি হিসেবে মানে গণ্য করবো আর কি। আপনার বেশিরভাগ ভিডিওতে দেখি যে একটা ছেঁকা খাওয়া ভাব আছে বা একটা বিরহের একটা গন্ধ আমরা পাই, এই বিষয়ে আসলে জানতে চাই। প্রেম ভালোবাসা তো আসলে সবার জীবনে কম বেশি আসে। প্রেম হয়তো আমার জীবনে আসছিল আর এই মানে সে কি চলে গিয়েছে এরকম না, সেও আমার অবশ্য অনেক ভালোবাসতো, হয়তো মানে সেও আমার অনেক করে চাইছিল, আমি কখনোই তার দোষ দিব না। ওই পরিস্থিতি আর ফ্যামিলির কারণে সে দূরে চলে গেছে। তরুণ প্রজন্ম অনেকেই প্রেম করে অনেকেই অনেক অ্যাটেম্প্ট নেয়, মানে সুইসাইড অ্যাটেম্প্ট থেকে শুরু করে
অনেকেই অনেক নিজের ক্ষতি করে বা পরিবারের ক্ষতি করে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো একটা মেসেজ থাকে। না, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আজকে ভাই তুমি যার লগে প্রেম করতেছো, যারে ভালোবাসতেছো, কালকে ছাইরা দাও, 10 দিন 15 দিন 1 মাস এর মাধ্যমে ও আরেকজনের খুঁজে নিব। মানে আমি যেটা করছি আমারে দেয় বুঝাই, আমি কখনো নিজের নষ্ট করি নাই। কারণ আমি ভাবছি যে আমার ছেড়া চলে গেল বা যার লগে আমার বিচ্ছেদ হলো, ওই তো ঠিকই এক সময় সংসার করব মেয়ে হয়ে, তাহলে আমি ছেলে হয়ে পারবো না কেন? হ্যাঁ, ভালোবাসা ভালো জায়গা, ভালোবাসার জায়গা অবশ্যই থাকবে, কিন্তু নিজের লাইফ তো আর নষ্ট করুন যাবো না। কারণ আমারও ফ্যামিলি আছে, আমারও বাবা মা আছে, তো তাদেরও আমি ছেলে হিসেবে আমার কর্তব্য তাদেরও দেখতে হইব। ভাই, আমার জীবনে আমার এরকম একটা ভাই আছে, রাজনীতির একবার ঊর্ধ্বে। সে আমার রাজনৈতিক ভাইও না, আবার রক্তের ভাইও না, কিন্তু তার প্রতি যে আমার ভালোবাসাটা, আমি মনে করি রক্তের ভাইয়ের চেয়েও বেশি। তার আমি মন থেকে ভীষণ ভালোবাসি। আর আমি এই অনুপ্রেরণা পাই যে সবকিছু, এই রাজনীতি ফাজনীতি সবকিছুর বাইরে হলাম ভাই বেড়াদার, সেটা আমি তার কাছ থেকে অনুপ্রেরণাটা পাইছি। মানে সেই আমার এটা শিখাইছে। আমাকে প্রেশারাইজ করে বাইক কিনে, তো তাদের উদ্দেশ্যে আপনার একটা ডায়লগ শুনতে চাই। না, তাদের উদ্দেশ্যে আমার ডায়লগ বলতে, তারা কখনোই ছেলে হতে পারে না। আরে ভাই, তোর 10 মাস 10 দিন যে মাই পেটে ধরলো, ওই মাইরে যখন তুই ছুরি ধরস, বা তোর বাপে এত কষ্ট করে এত ঘাম ঝরায় তোরে বড় করতেছে, তুই যখন ওরে যে ছুরি ধরস, তখন আমি মনে করি তো মানুষের কাতারে পড়ে না। মানে ওই মানব জীবন হইতে পরেই না, ও নিজের কাছে নিতে অকৃতজ্ঞ। কারণ যারা ওরে বড় করতেছে, যারা ওরে খাওয়াইতেছে পিন্দাইতেছে, যারা এত কষ্ট করতেছে ওর লিগে, এই মানুষগুলারে যখন মানুষ আঘাত করে, তাহলে ওরা মানুষের কাতারে পড়ে না। তো সর্বশেষ, বাংলাদেশের মানুষের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আপনার যদি কোনো মেসেজ থাকে। মেসেজ বলতে আমি চাই আমার দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।